আন্দামান নিকোবর আইল্যান্ডের ভ্রমণ পর্বে আজকে তোমাদেরকে নিয়ে যাব আমি স্বরাজ দ্বীপ বা হ্যাভলক দ্বীপে। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আমাদের ক্রুজ ছিল অনেক ভোরবেলায়, মানে ভোর 5:30টার সময়। তাই আমরা সবাই মাঝরাত থেকে রেডি হয়ে একদম ক্রুজে চাপার জন্য তৈরি হয়ে চলে এলাম। দেখো, সবাই আমরা রেডি। একটু পরে আমরা চেপে বসবো। এটা একটা আমার স্বপ্ন পূরণ। আমাদের ক্রুজ চালেও নটিকা, কি সুন্দর দেখতে, দেখেছো? সবাই আমরা নিজের নিজের সিটে বসে পড়েছি। এবার সমুদ্রের সাথে আমরা কিন্তু এগিয়ে চলব। হ্যাভলক দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শহর পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 70 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। আমরা কিন্তু ক্রুজে যেতে যেতেই সূর্য ওঠা দেখে নিলাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, আরেকটা ক্রুজও কিন্তু আমাদের পাশ দিয়ে যাচ্ছে, সেই ছবিও তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু পেছন দিক জল কেটে কেটে আমাদের ক্রুজ এগিয়ে আসছে, সেই সৌন্দর্যটাও তোমাদের সামনে তুলে ধরলাম। হ্যাভলক পৌঁছানোর সব থেকে ভালো উপায় হচ্ছে ফেরি করে নেওয়া। এখানে ফেরি যাত্রা প্রায় যখন যাবে তখন 2 থেকে 4 ঘন্টা সময় লাগে। দেখো, তোমাদেরকে বললাম না যে আমাদের ক্রুজ থেকে ওই ক্রুজের ছবি তোলা হয়েছে। এটা আমার বেটু তুলেছে। আর এই যে 2 থেকে 4 ঘন্টা বললাম, সেটা কিন্তু ফেরির ধরন বা গতির উপর নির্ভর করে। এছাড়াও এই যে ফেরিতে আমরা যাচ্ছি, সেটা টাকা হলো 400 থেকে 1500 টাকার মতন নেয়। এছাড়াও তুমি কিন্তু ফ্লাইটে করেও যেতে পারো। দেখো, আমাদের টিফিনও চলে এলো। ভাই আমাদের টিফিন দিয়ে দিল ডিম, 4 পিস পাউরুটি, একটা মিষ্টি আর কফি। এই খেতে খেতে, সূর্য উদয় দেখতে দেখতে, সাঁঝবাতির গল্প শুনতে শুনতে আমরা সমুদ্রকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। আর যদি তোমরা ফ্লাইটে যাও তাহলে কিন্তু সি প্লেন বা হেলিকপ্টারও আছে, সেটা 15 থেকে 20 মিনিট লাগে। আর টাকা লাগে 4000 থেকে 10,000 জন প্রতি। আমরা পৌঁছেও গেলাম। আর আমরা যেখানে ছিলাম সেটার একটু ট্যুরটা তোমাদেরকে দিয়ে নিই। আমরা এইখানে ছিলাম। কি সুন্দর দেখো এই রিসর্টটা। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, গাছের ফাঁক দিয়ে। ওই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। চলো রুমগুলো একটু দেখে নেওয়া যাক, কিরকম রুমে আমরা ছিলাম। কি সুন্দর সাজানো, দেখেছো রুমটা? রুম ট্যুর দিতে দিতে আবার বলে নিই, যখনই তোমরা আন্দামান বেড়াতে আসবে সঙ্গে কিন্তু সানগ্লাস, ছাতা, টুপি আর জলের বোতল রেখো। যে কোনো সময় কিন্তু এগুলো লাগবে, কারণ ভীষণ গরম। আমরা বেশ একটু ফ্রেশ হয়ে পেছন দিকে যে দেখালাম সমুদ্রটা, রিসর্টের পেছন থেকে সেখানে চলে এসেছি। এসে নিয়েই আমার মায়ের ছোট্ট ছোট্ট ইয়েগুলোকে ধরছে, শেলগুলোকে। আবার ওরা যখনই ধরছে তখন ভিতরে গুটিয়ে নিচ্ছে। কি সুন্দর লাগছে দেখছো, নীল জল, কত নৌকা ঘাটে বাঁধা আছে। খুব সুন্দর সাজানো। এবারে হাতে নিয়ে আস্তে আস্তে স্নেলটা বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। ছোট্ট ছোট্ট অনেক কুড়িয়েছি, কিন্তু এনেছি কতটুকু সেটা তোমাদেরকে দেখাবো। এই খেলা চলছে। আবার আরেকটাকে নেওয়া হয়েছে হাতে। আর এখানকার বালি কিন্তু পুরো সাদা। এবারে বেটু একটা নিচে, দেখো এটা কত সুন্দর দেখতে। জলের মধ্যে পড়ে গেল। আবার তুলেছে জল থেকে।
দেখো কি সুন্দর। ও কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে। আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিয়ে যাব একটা বিচে, সেই বিচেও তোমাদেরকে নিয়ে যাব আজকে। কাঁকড়া ছোট্ট মতন, প্রচুর ঝিনুক, প্রচুর ছোট ছোট শাক, নাভিমুক্ত অনেক কিছু আছে। দেখো মৌমিতা নামছে জলে, আমরাও একটু একটু করে নামবো, কিন্তু এখানে চান করা যাবে না। সমুদ্রের মধ্যেও কিন্তু দেখো জাল ফেলা হয়েছে, সেই জালটা থেকে মাছ উঠছে। সেই মাছ আমি তোমাদেরকে দেখাবো। আমি একটা বোতলের মধ্যে ভরে দিয়েছি, যারা তুলছিলেন তাদের বোতলে বেশ কিছু মাছ। এটাও বেশ একটা আনন্দ পেলাম দেখে নিয়ে, যে সমুদ্রের মধ্যেও ছোট্ট জাল ফেলে মাছ ধরা যায়। এই দেখো আমি বোতলটার মধ্যে ধরে নিচ্ছি, ভরে দিচ্ছি। কয়েকটা মরে গেছে, কয়েকটা বেঁচে ছিল। কি মজা। দেখেছো জলটা আস্তে আস্তে কিন্তু কমে আসছে, মানে ভাটা হয়ে যাচ্ছে। ঠিক 2 ঘন্টা পর আমি যখন হঠাৎ তাকাই, তখন যেন মনে হলো কেউ মাটি দিয়ে গেছে জায়গায় জায়গায়, কিন্তু তা নয়, পুরো কোরেলটা বেরিয়ে এসেছে। জল অনেক দূর পর্যন্ত চলে গেছে। দেখো, দেখেছো? আরো অনেক দূরে চলে যাবে জলটা, তোমাদেরকে সেইটাও দেখাবো। এই জন্যে এই দ্বীপটাতে কেউ চান করে না, আলাদা দ্বীপ আছে সেখানে চান করে। দেখো আমার বেটু ওখানে চলে গেছে। বেটু এখান থেকে একটা খুব সুন্দর জিনিস পেয়েছিল, সেটা আমি আনতে পেরেছি কিনা সেটাও তোমাদেরকে দেখাবো অন্য আরেকটি ব্লগে। একদম জল নেই, জল অনেক দূর, অনেক দূরে। আমরা সবাই একটু কোরেল, শাঁখ, ছোট ছোট ঝিনুক সব খুঁজছি, আর পেয়েও যাচ্ছি। পাড়ের মধ্যেই পড়ে আছে, আবার জলেও পড়ে আছে। সমুদ্রের কি রূপ! এতক্ষণ এতটা পর্যন্ত জল ছিল, এখন জল অনেক দূরে। হেঁটেই যাওয়া যাবে অনেকটা পর্যন্ত, ভয়ের কোনো কারণ নেই। আর এখানে না ছোট্ট ছোট্ট টেন্ট করা আছে। এগুলোকে বলছে মৃত কোরেল, মানে এগুলো আর বড় হয় না। বেটু বসে বসে দেখছে কোথাও কিছু পাওয়া যায় কিনা। এই দেখো মা আরেকটি পেয়েছে, হাতে এক গাদা ধরে রেখেছে। ওটার হাত পা গুলো কিন্তু খোলা বলে কেমন করে ক্যামেরার কাছে ধরছে। দেখো এক গাদা তুলেছে, আবার কিছুক্ষণ পর ফেলে দেবে। চলো ওদিকে সবাই ডাকাডাকি করছে, আমাদের সকলকে যেতে হবে আরেকটা সৈকতে, যেখানে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। বেটু কিন্তু দেখেই চলেছে, দেখেই চলেছে। আমরা পৌঁছে গেলাম রাধানগর সৈকত। রাধানগর সৈকত বা 7 নম্বর সৈকত দ্বীপের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে সুন্দর সৈকত। টাইম ম্যাগাজিন এটিকে এশিয়ার সেরা সমুদ্র সৈকত এবং বিশ্বের 7ম সেরা সমুদ্র সৈকত হিসেবে রেট দিয়েছিল। এই সমুদ্র সৈকতে চান করা যায়। এই সমুদ্র সৈকতটি বেশ দীর্ঘ আর প্রশস্ত, যেখানে নরম বালি, মৃদু ঢেউ আর সবুজ পাহাড়ের পটভূমি রয়েছে। এখানে হালকা সাঁতারও কাটা যেতে পারে, আর সূর্যাস্ত দেখা এখান থেকে দারুণ লাগে। সবাই আমরা তৈরি, জলে নামবো কিনা ভাবছি। সবাই রেডি হচ্ছে। আমরা কি সবাই নামতে পেরেছি না নামতে পারিনি সেটাও একটু দেখে নেওয়া যাক। আমি নামতে পেরেছি কিনা আমি তো সেটাই চিন্তা করতে পারছি না। সবাই খুব চান করছে। এখানে কিন্তু সত্যি ঢেউ নেই, বললাম না, ছোট্ট ছোট্ট মৃদু ঢেউ, যাতে সবাই এখানে
চান করতে পারে। দেখো আমরা সবাই নামতে পারলাম কিনা চান করতে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সুপ্রভাত একবার ঘুরে চলে এলো, ঈশানী বেটাও আছে ওখানে। খুব মজা লাগছিল, আমিও নেমে পড়লাম শেষমেশ। প্রথমে ভয় লাগছিল, কিন্তু সুপ্রিয়া আমার হাত ধরে নিয়ে গেল। বেটু আসছে, সবাই জলে নামার জন্য প্রস্তুত। সবাই সবাইকে ডাকাডাকি করছে। তার মধ্যে একবার সমুদ্র সৈকতটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। খুব সুন্দর দেখতে সমুদ্র সৈকতটা, আর পুরো সাদা বালি। দেখো সবাই জলে নেমে পড়েছি আমরা। আর এখানে কর্তামশাই দাঁড়িয়ে আছেন, উনি তো নামতে পারবেন না, ঘোষদার ঘোষ দিয়ে এবার নামবেন। ওনাদের নামতে একটু দেরি হয়ে গেছে। সবাই ছবি তুলতে ব্যস্ত। সবার চান টান হয়ে গেল, নিয়ে এখানে কিন্তু ফ্রেশ হওয়ার জায়গা আছে, 20 টাকা জনপ্রতি লাগে। সেখানে গিয়ে চান করে ড্রেস চেঞ্জ করে নেওয়া যায়। আর এখানে দেখো গাছের গুঁড়িগুলো কেটে কেটে বসার জায়গা আছে। আমরা 4 জন একটু বসে গল্প করে নিলাম। সবাই যখন ফ্রেশ হয়ে চলে আসবে আমরা আবার যাত্রা শুরু করব। কি সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট জায়গা করা আছে বসার। আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। পূর্ণিমা রাত ছিল, তাই চাঁদের আলোটা খুব সুন্দর জলের উপরে এসে পড়ছিল। সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের থাকার জায়গার পেছন দিকটা এরকম ভাবে সাজানো, তাই আলোটা গিয়ে পড়েও জলের উপরে পড়ছে, আরো সুন্দর দেখতে লাগছে। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।